হ্যালো বন্ধুরা, আমি নূরজাহান। আজ আবার এসেছি আপনাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আর ওলকপি অনেকেই চেনেন না, সেই কারণে আপনাদের জন্য ওলকপি দিয়ে বাটা মাছের রেসিপির একটি তৈরি করে দেখাবো। ঈশা দাদা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। সকলে পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি বাটা মাছ নিয়েছি কিছু, আর 2টি ওলকপি নিয়েছি। এখন এটাকে ভালো করে আমি একটা নাইফের সাহায্যে কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটছি। অনেকে এগুলো চেনেন না আর ভাবেন কিভাবে খেতে হয়, কি করে। অনেকে আমাকে বলেছিলেন এলবিতে যে কিভাবে খেতে হয় দিদি একটু বলবেন, সেই কারণে এই রেসিপিটা আমি নিয়ে এসেছি। আর দেখুন এর পুরো খোসাটা আমি ছাড়িয়ে ফেলছি। এই ওলকপিটা দারুণ লাগে, আলু যেমন খায় মাছের সঙ্গে, এই ওলকপিটাও ঠিক একই রকমভাবে সব কিছুতেই খাওয়া হয়। আজ আমি মাছের সঙ্গে এই রেসিপিটা তৈরি করে দেখাবো, আরও নানা রকম রেসিপির সঙ্গেও দেখাবো পরে। আজকে আমি নিয়ে এসেছি বাটা মাছের সঙ্গে এই ওলকপি দিয়ে তৈরি করবো একটি নতুন স্বাদের ভীষণ মজাদার একটি রেসিপি। এর জন্য ওলকপিটা আমি ভালো করে এই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এই খোসাটা কতটা পুরু, আর এই খোসাটাকে খুব ভালো করে ছাড়াতে হবে, কারণ এর মধ্যে যে সবুজ অংশটা আছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, তা নাহলে শক্ত হয়ে থাকবে, এটা খেতে একদমই ভালো লাগবে না। আমি পুরো খোসাগুলো এই নাইফের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। পুরো খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর এটাকে আলু যেমনভাবে কাটে সেরকম আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন পাতলা পাতলা করে এগুলো সব কেটে নেব সবগুলোই। আমি সবগুলো একবারে কেটে নিচ্ছি। দেখুন সবগুলো কেটে আমি তুলে নিয়েছি। আর এখন এই একটা পেঁয়াজ নেব, একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা, এগুলো সব ভালো করে কেটে নেবো আমি পরিষ্কার করে। পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আর টমেটো সেটা আমি একই রকমভাবে কেটে নেব লম্বা লম্বা করে। সকল বন্ধুরা এইভাবে তৈরি করবেন, দেখবেন দারুণ লাগে। এই ওলকপি দিয়ে বাটা মাছের ঝোল দুর্দান্ত খেতে হয়। এটি ভীষণ মজাদার একটি রেসিপি। যারা এখনও পর্যন্ত জানেন না এটা কীভাবে খেতে হয়, তাদেরকে বলছি একবার ফলো করবেন খুব ভালো করে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, খুব ভালোভাবে এটা নিজের বাড়িতে তৈরি করতে পারবেন। আমি সবগুলো কেটে নিয়েছি। এখন এই বাটা মাছটিকে একটু হলুদ আর লবণ মাখিয়ে আমি ভেজে নেব। এর মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়েছি, আর ভালো করে মাখিয়ে নিচ্ছি। চলুন এবার গ্যাস ওভেনের কাছে চলে যাই। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের মধ্যে, আর কিছু সরিষার তেল ব্যবহার করেছি এখানে প্রায় 6 চামচ মতো, বড় চামচে 6 চামচ মতো সরিষার তেল ব্যবহার করেছি, কারণ এই তেলের মধ্যে আমি সব কিছু তৈরি করে ফেলবো। আর যে ওলকপিগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে কোনো রকম লবণ বা হলুদ কিছুই আমি ব্যবহার করিনি, শুধুমাত্র ওলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি হালকা করে। আর এগুলো উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। এটা ভেজে নেওয়ার ফলে এর মধ্যে কোনো রকম কাঁচা যে গন্ধ সেটা থাকবে না, এটা দারুণ খেতে হবে। আর বাকি যে মাছগুলো সেগুলো আমি ভেজে নিচ্ছি একই তেলে। দেখুন একই তেলে আমি একটু বেশি করে তেল দিয়েছি, এই কারণে 6 চামচ তেল দিয়েছি। আর এর মধ্যে আমি মাছ ওলকপি সবই ভেজে নিচ্ছি। মাছগুলো এক সাইড হয়ে গেছে, আর অপর সাইডটাও আমি ভালো করে উল্টো পাল্টো করে ভেজে নেব। 2 সাইড খুব ভালোভাবে ভাজতে হবে বাটা মাছটি। এই বাটা মাছটি হয়ে এসছে, এটাকে আমি এখন তুলে নেব। 2 সাইড খুব ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলোকে এবার আমি ধীরে ধীরে তুলে নেব। এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, এগুলো কিন্তু ভাঙবে না। আর আমি ধীরে ধীরে একটু একটু করে তুলে নেব সব তেল ঝরিয়ে। এই যে মাছের তেল আছে, এই তেলের মধ্যে কিন্তু আমি রেসিপিটা তৈরি করে ফেলবো। আমি অন্য কোনো তেল আর ব্যবহার করবো না, কারণ মাছ ভাজার যে তেলটা রয়ে যায় সেটি কিন্তু আর অন্য কিছু ভাজাভুজি করলে এই মাছের একটা গন্ধ থেকে যায়। সেই কারণে এই মাছের তেলটার মধ্যেই আমি কিন্তু রেসিপিটা তৈরি করে ফেলছি। আর এটা আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, যেটার মধ্যে আমি তৈরি করব। আর তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে, আর ওই তেলটাই আমি এখানে ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর কালো জিরা দিয়েছি 1 চামচ, আর দিয়ে দেবে টমেটো কুচি। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব, আর একদম লাল লাল করে একটু ভালো করে ভেজে নরম পাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। খুবই ঘরোয়া উপায়ে
ঘরে যে সমস্ত মশলা থাকে আমাদের সেই মশলা দিয়ে তৈরি করে ফেলবো। এই ওলকপি ও বাটা মাছের ঝোল এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 চামচ লবণ, আর হলুদ ব্যবহার করেছি 1 চামচ, 1 চামচ লঙ্কা, আর 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, সব কিছু আমি 1 চামচ করে ব্যবহার করেছি। বাটা মাছের ঝোল সবসময় একটু হালকা ধরনের মশলা হলে খুব ভালো খেতে হয়, সেই কারণে অল্প পরিমাণ আমি মশলা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। আর এই জলটা দিয়েছি কারণ এটা যেন নিচে ধরে না যায়। আর ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। এটা ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর খুলে দেখব। এই দেখুন মটরশুঁটি পেঁয়াজ সব কিছু কতটা নরম হয়ে এসছে, আর এটা একদম শুকনো শুকনো হয়ে পুরো তেল ছেড়ে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 গ্লাস মতো জল। আপনারা যেটুকু পরিমাণে ঝোল রাখবেন সেই পরিমাণে জল দেবেন। আমি 1 বাটি জল ব্যবহার করেছি। আর ওলকপিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি যেগুলো আমি ভেজে রেখেছিলাম, আর বাটা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ধীরে ধীরে। এটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হবে আর ভীষণ টেস্টি একটি মাছের রেসিপি। আর এই ওলকপি দিয়ে একবার খেয়ে দেখবেন সকলেই, তাহলে বুঝতে পারবেন এই ওলকপির স্বাদ কতটা সুন্দর। সকল বন্ধুকে বলছি একবার খেয়ে দেখবেন, এই নিয়মে তৈরি করবেন। এটা ভালো করে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট পর আমি খুলে দেখব। তার আগে এর মধ্যে আমি 5 মিনিট পর খুলে এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। পুরোপুরি 10 মিনিট পর এটা দেখুন হয়ে এসছে একদম। ওলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে এই দেখুন, আর এটা পুরোপুরিভাবে হয়ে গেছে। এই ধরনের হালকা পাতলা ঝোল রেখে দেব। এখন আমি নামিয়ে নিয়েছি আর গরম গরম পরিবেশন করছি। সকল বন্ধুদের বলছি এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন ওলকপি দিয়ে বাটা মাছের ঝোল কেমন লাগে অবশ্যই জানাবেন। সকল বন্ধুরা অবশ্যই জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।